প্রথম আসলেই ফল কাটার কাজ করতে পারবেন না। আমি দেখি না যে আমাদের কোম্পানিতে এখন পর্যন্ত আসা মাত্র ফল কাটতে পারছে। এই কাজ কাউকে দেয় না, সহজ টাইপের কাজ দেয়। অনেক ভাই দোনামোনা করেন যে প্রথম গেলে কি ফল কাটার কাজ দেবে, ফল কাটার কাজ অত্যন্ত পরিশ্রম না, এটা চিন্তাই করতে হবে না। আর যারা স্টুডেন্ট মানুষ যে ভাবেন বিদেশ গিয়ে একটি ভালো কাজ করব, তারা ভাই ফার্ম বাগানে আসবেন না, অন্য অন্য কাজে আসবেন, ফ্যাক্টরিতে কোম্পানিতে আসবেন। এগুলো সহজ টাইপের কাজ থাকে, ইলেকট্রনিক কোম্পানিতে আসবেন। কিন্তু ফার্ম বাগানের কাজে আসলে আপনারা লেখাপড়ার যোগ্যতা বেশি, তো এগুলো কাজ আপনার ক্ষেত্রেও যেটা একটা মূর্খ মানুষের ক্ষেত্রেও ওই সমানটাই। ও যে কাজ করবো আপনাকে এই কাজই করতে হইব, আপনার যে লেখাপড়া এখানে খাবে না। পাম বাগানে কয় ঘন্টা কাজ করতে হয় এবং আমরা যারা পাম বাগানে কাজ করি আমাদের কাজ শেষ করার পরে আমরা কি করি, ভাই এই বিষয় নিয়ে একটি ভিডিও দেন। আমরা জানি, কেননা আমরা মালয়েশিয়া আসব এবং মালয়েশিয়া বসবাস করতেছি, কিন্তু আমাদের পাম বাগানের কাজের ধারণা নাই। তাই একটু যদি বলতেন আমাদের জন্য ভালো হতো। এই বিষয় নিয়েই কিন্তু এই ভিডিওতে কথা বলার চেষ্টা করব। শুরুর দিকে আমি বলি, আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই পেজটা ফলো দিয়ে রাখবেন। বর্তমান সময়ে অনেক ভাই বাংলাদেশ থেকে মালয়েশিয়া আসবে প্লান্টেশন ভিসা নিয়ে, যেটা আমরা বলি পাম বাগানের কাজের জন্য। এখন কাজে যে আপনারা আসবেন আপনাদের জানতে হবে এই পাম বাগানে কয় ঘন্টা ডিউটি করতে হয়। যদি এই বিষয় না জানেন তাহলে আপনাদের সমস্যা হবে। আপনারা আসলেন কাজ করার জন্য, আপনারা কিছু জানলেন না, বুঝলেন না। আমরা যারা পাম বাগানে কাজ করি এখানে দুই ধরনের কাজ করতে হয়, বেসিক এবং কন্ট্রাক্ট। কন্ট্রাক্টের কাজটা হয় যেটা আমাদের সাথে ঘটে, আর বেসিকের কাজের কথাটাও বলবো। আর কাজে শেষ করার পরে কি হয় এটাও বলবো। এটা ধৈর্য সহকারে দেখতে হবে ভিডিওটা। শুরুর দিকে আমি বলি কয় ঘন্টা কাজ করতে হয়। বেসিকে যারা কাজ করে আর 8 ঘন্টা বেসিক ডিউটি, ওটি যদি দেয় তাহলে 2 থেকে 3 ঘন্টা ওভার টাইম দেয়, যেটা আমরা সংক্ষিপ্ত আকারেই বুঝি। বেসিক 8 ঘন্টা, ওটি 2 ঘন্টা দিলে 2 ঘন্টা, 3 ঘন্টা দিলে 3 ঘন্টা। এখন আমাদের এই কোম্পানিতে সকাল 6টা থেকে 2টা পর্যন্ত কাজ করতে হয় বেসিক। আগে ভাগে তো চলে আসে না কাজে, একটু দেরিতে হয়। 2টা বাজলে বেসিক শেষ হয়, এরপরে 1 ঘন্টা জিরাইতে হয়। 3টা থেকে ওটি শুরু হয়, 5টা পর্যন্ত হলে 2 ঘন্টা, 6টা পর্যন্ত হলে 3 ঘন্টা। এটা হলো বেসিকে যারা কাজ করে এই রুলস। এখন আমরা যারা কন্ট্রাক্টে কাজ করি আমরা তো ভাই ফল কাটি এসব বাগান থেকে, আমাদের কাজটা হয় অত্যন্ত পরিশ্রম। আমাদের কাজ টাইমের উপরে না, আমরা রেস্ট টাইমও করি না। আর ওই যে বেসিকের কথাটা বললাম, এখানে কিন্তু রেস্ট টাইম আছে 11টা থেকে 11:30 পর্যন্ত, জিরানির সময় আছে। ঠিক আছে, আধা ঘন্টা জিরানির সময় আছে, তো এটা বুঝতে হবে। আর আমরা যারা ফল কাটার কাজ করি আমাদের জিরানির সময় নাই ভাই, আমাদের একটানা কাজ করতে হয়, আমাদের টার্গেট ফল কাটতেই হবে। আর ফল বেশি কাটলে টাকা বেশি, এটা তো বুঝতেই পারতেছেন। এখন আমরা যে ফল কাটার কাজ করি আমাদের বেতনটা কিন্তু ওই ফলের উপরে বানায়। যত পরিমাণ এক একটা মানুষ ফল কাটতে পারবে এসব বাগান থেকে বেতনটা কিন্তু তেমন আসবে। এটা কিন্তু কাজের উপরে ডিপেন্ড করে। এখন বর্তমান সময় দেখা যায় যে বাগানে ফল কম, বেতনটা কম আসবে। কোম্পানি কিন্তু আমাদের জন্য ভালো একটি দিক করে দেয়, পরে দিন শেষে দেখা যায় বিকালে ওটি দেয় 2 ঘন্টা 3 ঘন্টা করে। এটা হলো ফল কাটাদের একটি সুযোগ। এখন আমাদের কাজ শেষ করার পরে আমরা বাগানে কি করি দেখেন, বাগানে হয়তোবা কেউ মোবাইল টিপে, হয়তোবা কেউ বাড়িতে কথা বলে বাংলাদেশে, কিংবা টিকটক, ফেসবুক, ইউটিউব চালায়, মেসেজিং করে, এরকম অবস্থা। যার দিন যেভাবে যায়। আর কাজের শেষে তো আর কোনো কাজ নাই বাগানে। কেউ বাসায় চলে যায়, বাসায় গিয়ে ঘুমিয়ে থাকে, কেউ আবার ঘোরাফেরা করে, কেউ আবার খাবার দাবার খায়, কেউ আবার রান্না বাড়া করে, যেটা বলি পাক করে। বাগানে যদি এক একটা প্রবাসী কাজ শেষ করে ফেলে সে কিন্তু বাসায় চলে যায়, মূলত কাজ শেষ করে কিন্তু বসে থাকে না। যারা বেসিকে কাজ করে তারা কাজ শেষ করে বেসিক টাইম পরে অপেক্ষা করে ওটি করার জন্য। আর যারা কন্ট্রাক্টে কাজ করে ওই যে বললাম, যদি ওটি থাকে বিকালে ওটি দেয়, যেহেতু বাগানে ফল কম ওটি থাকলে ওটি করতে হয়। আর কাজের শেষেই কিন্তু ওটি শুরু হয়ে যায় ফল কাটাদের, এটাও একটা সুযোগ। এখন যারা নতুন আসবেন আপনারা বলেন প্রায় সময় যে আমাদের তো মোটর সাইকেল নাই, গিয়া কি মোটর সাইকেল কিনতে পারবো? সাথে সাথে দেখেন সাথে সাথে মোটর সাইকেল কেনার প্রশ্নই আসে না। কেন? আপনাকে কোম্পানি গাড়ি দিয়ে ডিউটি করাবে, আর প্রথম আসলেই ফল কাটার কাজ করতে পারবেন না। আমি দেখি না যে আমাদের কোম্পানিতে এখন পর্যন্ত আসা মাত্র ফল কাটতে পারছে। এই কাজ কাউকে দেয় না, সহজ টাইপের কাজ দেয়। অনেক ভাই দোনামোনা করেন যে প্রথম গেলে কি ফল কাটার কাজ দেবে, ফল কাটার কাজ অত্যন্ত পরিশ্রম না, এটা চিন্তাই করতে হবে না। ফল কাটার কাজ
আস্তে ধীরে যে সময় এক একটা মানুষ করতে পারে ওই সময় দেয়। কোম্পানি এক একটা মানুষকে চাপ দেয় না, চাপ দিয়ে কোনো সময় কাজ করায় না। যেহেতু পাম বাগানে বিভিন্ন ধরনের কাজ আছে, আপনার দ্বারাতে যে কাজটা সম্ভব ওই কাজটাই আপনাকে দিবে। স্প্রের কাজ যদি আপনি পারেন স্প্রে কাজ দিবে, সার দিলে সার কাজ দিতে পারে। যদি আপনি বলেন ৫-৬ মাস হয়ে গেল যে আমি ফল কাটার কাজ করব, পরে দেখা যায় একজনের সাথে আপনাকে ফল কাটার কাজ দিয়েও দিতে পারে, যেটা আমাদের সাথে হয়েছে। আমরাও কিন্তু প্রথমে এসে ফল কাটতে কাজ পাই নাই, ২ বছর ২.৫ বছর পরে আমরা ফল কাটার কাজে ঢুকছি। আর ফল কাটার কাজ সবাইকে দেয় না, যারা কাজটা করতে পারে, যারা দক্ষতা আছে এই কাজের ভিতরে, তারাই কিন্তু এই কাজটা করে, এটা বুঝতে হবে। আর পাম বাগানের কাজ অত্যন্ত পরিশ্রম। যারাই মালয়েশিয়াতে আসবেন একটু ভেবেচিন্তে আসবেন। যারা ক্ষেত খামারে কৃষিকাজ করেছেন, মাটি কাটার কাজ করেছেন বাংলাদেশে, তারা এই কাজে আসার চেষ্টা করবেন। যারা লেখাপড়া করতেছেন স্টুডেন্ট, তারা যদি পাম বাগানে আসেন পস্তাইবেন, কেন পাম বাগানে কাজটা হয় পরিশ্রম, জঙ্গলের ভিতরে। আমার আশেপাশে দেখতেছে শুধু জঙ্গল, সো আমরা এগুলো কাজ করি। আর যারা স্টুডেন্ট মানুষ যে ভাবেন বিদেশ গিয়ে একটি ভালো কাজ করব, তারা ভাই পাম বাগানে আসবেন না, অন্য অন্য কাজে আসবেন, ফ্যাক্টরিতে কোম্পানিতে আসবেন। এগুলো সহজ টাইপের কাজ থাকে, ইলেকট্রনিক কোম্পানিতে আসবেন। কিন্তু পাম বাগানের কাজে আসলে আপনারা লেখাপড়ার যোগ্যতা বেশি, ঠিক আছে? তো এগুলো কাজ আপনার ক্ষেত্রেও যেটা, একটা মূর্খ মানুষের ক্ষেত্রেও ওই সমানটাই। ও যে কাজ করবো আপনাকে এই কাজই করতে হইব, আপনার যে লেখাপড়া এখানে খাবে না, এই জিনিসটা বুঝতে হবে। যারা লেখাপড়া করেছেন স্টুডেন্ট মানুষ, তারা ফ্যাক্টরিতে আসার চেষ্টা করবেন, ইলেকট্রনিক কোম্পানিতে, শ্যাম্পু প্রোডাক্ট কোম্পানিতে, এইসব কোম্পানিতে আসলে ভালো হয়। আপনাদের যোগ্যতা অনুযায়ী ভবিষ্যতে দেখা যায় একটা স্টেবল হতে পারবেন, উঠে লেভেলে যেতে পারবেন। তো ফার্ম বাগানে বা এখানে সিস্টেম নাই, এখানে জঙ্গলেই কাজ করতে হবে।